বিশেষ ঘোষণা। সম্প্রতি একদ এলাকায় হাতির সংখ্যা খুব বেশি বেড়ে গিয়েছে, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, সন্ধ্যার পর বিনা কারণে বাড়ির বাইরে বের হবেন না। হাতির হানায় ফালাকাটায় একই পরিবারে এক শিশু সহ ৩ জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে বন বিভাগ। রবিবার কুমারগ্রাম ব্লকের পূর্ব শালবাড়ি, ভলকা, চোরাইমহল, ডাঙ্গাপাড়া সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করছে বন বিভাগের ভলকা রেঞ্জের তরফে। বন সংলগ্ন এলাকাগুলোতে চলছে মাইকের প্রচার। সন্ধ্যায় বিনা কারণে বাড়ির বাইরে না বের হতে, বনবস্তি এলাকাগুলোতে রাস্তার ধারে মোবাইল হাতে বসে না থাকার বার্তা সহ বিভিন্নভাবে সচেতনতা করছে বন বিভাগ। যেখানটা দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের আসাম বাংলা সীমানা ঘেঁষা এবং বনবস্তির সীমানা ঘেঁষা একটি এলাকা। রাতের অন্ধকারে হাতির হানা কিন্তু প্রতিনিয়তই চলে এই বনবস্তি বা বন সংলগ্ন গ্রাম বা বস্তি এলাকাগুলোতে। এর মধ্যেই কিন্তু আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় কুঞ্জনগরে হাতির হানায় মৃত্যু হয়েছে ৩ জনের। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্যান্য বন সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু হাতির হানা থেকে বাঁচতে বা হাতির প্রবণতাকে সেটা থেকে বাঁচতে এলাকাগুলিতে কিন্তু মাইকিং করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। বিশেষ করে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই ঘটনাকে সামনে রেখেই কিন্তু বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। ইতিমধ্যে ফালাকাটার কুঞ্জনগরে ৩ জনের মৃত্যুর ঘটনায় চিন্তার ভাঁজ বন দপ্তরের আধিকারিকদের কপালে। ইতিমধ্যে জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে মাইকিং এর মাধ্যমে প্রচার শুরু করেছে বন দপ্তরের আধিকারিকরা। কাঠ কাটতে কিংবা মহুল কুড়াতে জঙ্গলে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। একটি বিশেষ ঘোষণা। সম্প্রতি একদ এলাকায় হাতির সংখ্যা খুব বেশি বেড়ে গিয়েছে, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, সন্ধ্যার পর বিনা কারণে বাড়ির বাইরে বের হবেন না। দিনের বেলাতেও বনবর্তী এলাকাগুলিতে রাস্তার ধারে মোবাইল হাতে বসে থাকবেন না। সন্ধ্যার পর বাড়ির বাইরে আলো জ্বেলে রাখুন। বুনো হাতি লোকালয়ে প্রবেশ করলে তৎক্ষণাৎ বনকর্মীদের খবর দিন। বন দপ্তর সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। ধন্যবাদ।